দাঁড়িয়ে আছি জেসিবি। বাবা রে বাবা, পুরো ধার ছেড়ে নিয়ে যাচ্ছে শালারা। কাকদ্বীপ কাকদ্বীপ থেকে পুরো নামখানা এসছি, না হ্যাঁ কাকদ্বীপ থেকে নামখানা এসছি। টোটাল তোমার 8 থেকে সরি 14 থেকে 15 কিলোমিটার। এই 15 কিলোমিটারে আমি হেঁটে হেঁটে গেছি। কাকদ্বীপ থেকে তোমার নামখানা পুরো হেঁটে হেঁটে গেছি। কেউ একটা বাইক বলো একটা গাড়ি বলো বললেন যে দাদা এই রোদের বেলা কেন হেঁটে হেঁটে যাচ্ছ, গাড়ি থেকে যাচ্ছ, এরকম কিছু তাও কিছু বলেন। ব্যাপারটা হচ্ছে এইটাই যে আজকাল মানুষ কতটা ব্যস্ত যে কেউ কাউকে তো হেল্প করে না উপরন্ত। আর একটা জিনিস হচ্ছে যে সবথেকে বড়ো জিনিস, আমি এতটা বাজে হেঁটে গেছি আজকে বলে আজকে না, অনবরত হেঁটে হেঁটে কাজ করি গুগল ম্যাপে। দেখলাম না যে কেউ এসে বললো যে দাদা ঠিক আছে কোনো ব্যাপার না, হেঁটে হেঁটে যাচ্ছি, কাজ হলো না। এটাই হচ্ছে কথা যে আজকাল মানুষ কেউ কাউকে হেল্প করে না। আর এই যে আছি আমি, এর হচ্ছে নামখানার ওদিকে নামখানা মৌসুমি, তারপর তোমার গঙ্গাধরপুর, এদিকে এই রোডের লোক যাচ্ছি এখন একা হেঁটে হেঁটে যাচ্ছি। যখন একটা বাজেট করবে, যখন ভিডিও বানায় তখন কপালে হাত পড়ে যায় ফটো। কেন কি জানা, যখন চুল ঠিক করতে ইচ্ছা হয়, মাথা ঠিক করতে ইচ্ছা হয়। এই গরমে আমরা পিঠে সেই 2 লিটারের জলের বোতল বয়ে বয়ে নিয়ে যেতে নিজের একটা বিরক্তি লেগে যাচ্ছে যে সবথেকে বড় জিনিস, হাত না এরকম সোজা করে রাখতে পারি। হাত যেটা এত সময় এরকম বেঁকে যায়, মানে হাত সোজা করা যায়নি, কাঁধে ব্যাগ থাকে, হাত পা ততটা সোজা করা যায়নি। পাবলিকে ভিডিও বানাচ্ছি, সবাই দেখে দেখে যাচ্ছে, আরে দেখুক। তখন আমি এই সারাটা পথ হেঁটে হেঁটে যাচ্ছি না, কেউ একবার বলেনি দাদা কোথায় যাচ্ছে যখন আমার কষ্ট হচ্ছে তখন কেউ দেখানো যাচ্ছে। তাহলে কে কী বললো না বললো আমার দেখে কী লাভ। যাচ্ছি এখন যাব 14 কিলোমিটার পুরো। এখানে সবে কাকদ্বীপ থেকে এই যে অক্ষয়নগর এলাম, যাব নামখানা, নামখানা থেকে সেই বাড়ি যেতে যেতে কাজ করতে করতে সেই 9টা 10টা বেজে যাবে। ওখান যাও, এই কথাই বলার ছিল। ভিডিওটা দেখো, সবাই ফলো টলো করো, শেয়ার করো।